চট্টগ্রাম নগরীর মোহরা এলাকায় ওয়াসা সংলগ্ন দেওয়ান মহসিন সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর সাবেক ছাত্রদল নেতা ও মোহরা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. রেজাউল করিম খোকনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। এতে অংশগ্রহণ করেন স্থানীয় 3টি মসজিদের মুসল্লি, নারী ও স্কুল পড়ুয়া, কোমলমতি শিশুরা। শুক্রবার জুমার নামাজের পর সাবেক ছাত্রদল নেতা ও মোহরা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. রেজাউল করিম খোকনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। এতে অংশগ্রহণ করেন স্থানীয় 3টি মসজিদের মুসল্লি, নারী ও স্কুল পড়ুয়া, কোমলমতি শিশুরা। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে, কিন্তু রাস্তার এমন অবস্থা যে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন। বিশেষ করে বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে যান চলাচলের অবস্থার খুবই করুণ পরিণতি হয়। এ সময় রিকশা ও সিএনজি চালকরাও এই পথে যেতে চান না, যদিও বা কেউ যেতে চাইলে তখন দ্বিগুণ ভাড়া গুনতে হয়। মানববন্ধনে বক্তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান। নচেত সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেন। আয়োজিত মানববন্ধনে যারা বক্তব্য রাখেন জানালিহাট জামি মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আনিচুল হক ভুইয়া, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মরশিদুল আল মোর্শেদ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ কামাল, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী হিমু, মোহাম্মদ মনির, মোহাম্মদ দিদার, মোহাম্মদ আজিম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ জসিম সহ আরো অনেকে। আপনারা এই কাজগুলো করবেন। আমি আবারও ডক্টর হোসেন ভাইকে যেতে না পারে দীর্ঘ সময় জ্ঞাপন করে আরাকান রোড শহরে গিয়ে চিকিৎসা নিতে, এই অবস্থান আমরা সহ্য করব না। আমরা এই করুণ ঘূর্ণিতে আমরা চাই না। আমরা প্রয়োজন এলাকাবাসী আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় মেয়রের। আমরা 5-6 বছর ধরে, আমরা আগের থেকে অনেক বছর ধরে এই দুর্ভোগের মধ্যে আছি। আমাদের এলাকার শিশুরা স্কুলে যেতে পারে না। আমাদের এলাকার শিশুরা স্কুলে যায় এমনভাবে বলতে হয়, তারা স্কুলের জুতা মোজা হাতে নিয়ে মেইন রাস্তার উপর গিয়ে জুতা মোজাগুলো পড়তে হয় তাদেরকে। তারা ঘর থেকে বের হইতে পারে না। এই রাস্তার কারণে আমাদের এলাকার দিঘির পানি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমাদের দেওয়ান মহসিন সড়ক এলাকাবাসী এবং নূর আহমদ সাহেবের বাড়ির এলাকাবাসী সবাই দুর্ভোগ এই এলাকায়। এই দুর্ভোগের মধ্যে আমরা অনেক বছর যাবৎ বসবাস করতেছি। আমরা এটা থেকে পরিত্রাণ পেতে চাই। সড়ক শুধু পথই নয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের একটি অংশ। কোমলমতি শিশুর চোখে যেন না থাকে অবহেলার ছাপ। এলাকাবাসীর সকলের দাবি, সড়কটির জন্য দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়। কর্মচারীদের বেতন বন্ধ রাখেননি। এই চট্টগ্রাম নগরের মানুষ আপনাদেরকে খাজনা দিয়েছে।